গোল্ডেন স্কোয়াডের খেলোয়াড় বিন্দু একে একে মাঠে প্রবেশ করছে, আপনারা দেখতে পাচ্ছেন। গোল্ডেন স্কোয়াড আপনারা দেখতে পাচ্ছেন যে গোল্ডেন স্কোয়াডের খেলোয়াড় বিন্দু এই মাত্র মাঠে প্রবেশ করেছে। সরাসরি আমরা মাদারীপুর জেলার রাজৈর উপজেলার যে টেকারহাট চাতাল রয়েছে সেখান থেকে সরাসরি যুক্ত হয়েছি। আমরা গোল্ডেন স্কোয়াডের যারা আজকে খেলবে আমরা তাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। গোল্ডেন স্কোয়াডের খেলোয়াড় বিন্দু তারা ফটো সেশনে অংশগ্রহণ করেছে। গোল্ডেন স্কোয়াডের অধিনায়ককে ব্যাস পরিয়ে দিচ্ছেন। গোল্ডেন স্কোয়াডের অধিনায়কের দায়িত্ব আজকে পালন করছেন। জয়ের ব্যাপারে কতটা আশাবাদী? জয়ের ব্যাপারে আসলে টুর্নামেন্টের প্রথম ম্যাচে আসতে হবে, তো প্রত্যেকটা দলের মতো আমরাও চাই যে প্রথম ম্যাচ আর কি জয়যুক্ত করে পয়েন্ট টেবিলে আর কি শীর্ষে থাকার জন্য। তারপরে আমাদের যে বিপরীত দল তারাও চাবে যে ম্যাচটা জেতার জন্য অথবা ড্র করার জন্য। কিন্তু যা কিছুই হোক না কেন, আমরা যদি ম্যাচটা হারি অথবা ড্র করি আমরা টিকে থাকবো পয়েন্ট টেবিলে। তো এই ম্যাচটাই যে আমাদের সব কিছু তা না, এমনকি পয়েন্ট টেবিলে যদি 2 নম্বরেও থাকি আমরা তারপরও কোয়ালিফাই করতে পারবো। সুতরাং আমরা পয়েন্ট টেবিলে কোন স্থানে থাকলাম ওইটা কোনো ব্যাপার না, একবার শেষ পর্যন্ত আমরা কোয়ালিফাই করব, এটাই আমার আশা। ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। প্রশ্ন আরেকটা রয়ে গেছে, সেটি হচ্ছে যারা এই আয়োজন করেছে তাদের সম্পর্কে কি বলতে চান? যারা আয়োজন করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আয়োজন করছে তারা আমার ফ্রেন্ড হয়, কিছু বড় ভাই হয়। প্রতি বছরে না, এইবারও একটু জমকালোভাবে একটু আয়োজন হয়েছে। আগেও হয়েছে 2021 সাল থেকে প্রথম আয়োজন হয়েছে রিপন ভাইয়ের আন্ডারে আর কি বিপ্লব স্মৃতি ক্লাব নামে আর কি ফুটবল পরিচালিত হয়। তো ওইখান থেকে সূচনা শুরু। এইবার যদি হয় তাহলে সম্ভবত পঞ্চমবারের মতো আর কি আমাদের চাচাতো ভাই যে টুর্নামেন্ট ফুটবল টুর্নামেন্ট 2026 এইবার পঞ্চম আসর আর কি শুরু হবে। প্রথম ম্যাচ দিয়ে আমাদের ম্যাচটা দ্বারাই শুরু হবে। আপনার জন্য রইল শুভকামনা। ওরা মার্কিং রেখেছেন দুই দলকে, ওরা মার্কিং রেখে ম্যাচ পরিচালনা করছেন মোহাম্মদ বিল্লাল খান। সেখান থেকে কিন্তু ইমানের দুর্বল শট, যে শটে গোল হওয়ার সামনে বানিয়েছেন উদ্দেশ্য সজ্জিত খেলোয়াড়, পারলেন না। ফলে যে গতি, সেই গতি রোধ করে আসাদুল বল রিসিভ করতে পারলেন না এবং শেষ পর্যন্ত বল চলে যায় গোল্লায় অতিক্রম করে মাঠের বাইরে। গোলকিক হাবিবুল্লাহ গোল্ডেন স্কোয়াড ফুটবল একাদশের গোলে আসাদুল উঁচু করে বাড়িয়েছেন উদ্দেশ্য সজ্জিত খেলোয়াড়, কিন্তু সেখান থেকে ধাক্কা এবং শেষ পর্যন্ত রেফারি বাঁশি এবং এই সিদ্ধান্তটি এসেছে ক্যাপ্টেন হাবিবুল্লাহ নিজেই কিক কেটে দেন। দূরপাল্লা শট, দেখা যাক ডান প্রান্ত থেকে উঁচু করে বাড়িয়েছেন উদ্দেশ্য সজ্জিত খেলোয়াড়, গোলের সম্ভাবনা কিন্তু না, সুযোগটি কাজে লাগাতে পারলেন না সজ্জিত খেলোয়াড়। ডিসিশন just waiting for the last moment. আমরা অপেক্ষায় আছি। খেলার ফলাফল সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, হাবিবুল্লাহ গোল্ডেন স্কোয়াড ফুটবল একাদশ 0, অপরদিকে ইমামুল কিংস ফুটবল একাদশ 0। কোন দলই কোনো মতে এখনো পর্যন্ত গোল করতে পারেননি। এই মুহূর্তে ডাক পাস করে দিয়েছেন ইমন, সেখান থেকে শামীম, আবারও রবিউল ডান প্রান্তে বাড়িয়েছেন, সেখান থেকে অবিদ
আবিদ এখনো লড়াই চালিয়ে যাচ্ছে, বল চলে যাচ্ছে দল, সেখান থেকে গোলের সম্ভাবনা জোনায়েদ, গোলের সম্ভাবনা পারলে না কিংস ফুটবল একাদশের খেলোয়াড়, কিন্তু শেষ পর্যন্ত প্রতিপক্ষের একটা টোট আছে, বল চলে যায় গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। আচ্ছা, কর্নার কিক ফর ইমামুল কিংস ফুটবল একাদশ। দেখা যাক কর্নার কিক থেকে গোলের সম্ভাবনা তৈরি করতে পারেন কিনা। বল রাখতে পারলেন না, আবারও কর্নার কিক, এগেইন কর্নার কিক ইমামুল কিংস ফুটবল একাদশের উদ্যোগে। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, প্রবাসী ভাইদেরকে ধন্যবাদ দিতে হয় এলাকার প্রবাসী ভাইদেরকে, যারা প্রতিগান্ধী ছোট ভাই ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত 8 দলীয় মিনি ফুটবল টুর্নামেন্টের সিজন 5 স্পন্সর করেছেন, সহযোগিতা করেছেন। অসংখ্য ধন্যবাদ, অভিনন্দন এলাকার প্রবাসী ভাইদেরকে। আপনারা দক্ষিণবঙ্গের সুপারস্টার খেলোয়াড় ভজনী শিকদার একাডেমির অভিজ্ঞ কোচ মোহাম্মদ বিল্লাল খানকে আপনারা বিভিন্ন মাঠে রেফারি হিসাবে দায়িত্ব পালন করতে দেখবেন। আপনারা বিভিন্ন মাঠে ভেঙে গিয়েছে, সাধারণ দৃশ্য এই মুহূর্তে নিশ্চিত পুলিশ সম্ভাবনা তৈরি করেছিলেন হাবিবুল্লাহ। এখনো পর্যন্ত কিন্তু শেষ পর্যন্ত দেখা যাক রেফারির সিদ্ধান্তের অপেক্ষায় আমরা সিদ্ধান্ত আছে, এবং শেষ পর্যন্ত বক্সের বাইরে। Oh my goodness, ভাগ্য কতটা সুপ্রসন্ন হলে খুব কাছাকাছি থেকে সিদ্ধান্ত দিয়ে এসেছেন বশির রহমান ভাই। তা নাহলে পেনাল্টি হলে কিছুই করার ছিল না। দেখা যাক ডেঞ্জারাস জোন বি বক্সে একেবারে কাছ থেকে ক্যাপ্টেন হাবিবুল্লাহ দলের সম্ভাবনা কিছু না, শেষ পর্যন্ত বল চলে যায় গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। এই যাত্রায় জিতে গেলেন ইমামুল কিংস ফুটবল একাদশ। সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, বারবার ঘুরে দেখছেন যে প্রথমার্ধের খেলার শেষ পর্যায়ে আমরা কোন দলই গোল করতে পারেনি। হাবিবুল্লাহ গোল্ডেন স্টার ফুটবল একাদশ 0, অপরদিকে ইমামুল কিংস ফুটবল একাদশ 0। প্রথমার্ধে কোন দলই এখনো পর্যন্ত গোল করতে পারেনি। কর্নার কিক, রেফারির সিদ্ধান্ত, এবং কর্নার কিক করবার জন্য এসেছেন আসাদুল। দেখা যাক কর্নার কিক থেকে গোলের সম্ভাবনা তৈরি করতে পারেন কিনা। সুপ্রিয় দর্শক মন্ডলী, ম্যাচ অফিসিয়াল রেফারি হিসেবে দায়িত্ব পালন করছেন দক্ষিণবঙ্গের সুপারস্টার মোহাম্মদ বিল্লাল খান। কর্নার কিক বাড়িয়েছে, কর্নার কিক প্রচুর অবস্থায় নিশ্চিত গোলকিপারকে সম্পূর্ণ কৃতিত্ব দিতে হয় গোলকিপার আবিদকে, যে গোলটিকে সেভ করেছেন। অসাধারণ সেভ, ইটস আ ব্রিলিয়ান্ট সেভ গোলকিপার আবিদ, অসাধারণ বিশ্বনন্দিত যে গোলরক্ষকরা গোলগুলো সেভ করেন সেরকম একটি বিশ্বনন্দিত সেভ করেছেন আবিদ। অসংখ্য ধন্যবাদ দিয়েছেন এই যাত্রায়, এবং বাড়িয়েছেন লক্ষ্যভ্রষ্ট শট, এবং শেষ পর্যন্ত বল চলে যায় গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। গোল কিক ইমামুল কিংস ফুটবল একাদশের অনুকূলে, সেখান থেকে উঁচু করে বাড়িয়েছেন, আর আবারও গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। ইমামুল কিংস তা না হলে 1-0 গোলের লিড হলে কিছুই করার ছিল না। আবারও দেখা যাক তৃতীয়বারের মতো সুযোগ এসেছে তার কাছে। বাড়িয়েছেন সামনে উদ্দেশ্য সতীর্থ খেলোয়াড়, গোল লাইন ক্লিয়ারিং ক্যাপ্টেন হাবিবুল্লাহ, সেখান থেকে দৌড়াচ্ছেন হাবিবুল্লাহ, এবং শেষ পর্যন্ত বল চলে যায় টাচ লাইনের বাইরে। থ্রোইং ইমামুল কিংস ফুটবল একাদশের অনুকূলে, সেখানে বাড়িয়েছেন উদ্দেশ্য সতীর্থ খেলোয়াড়, সেখান থেকে ইমানের ক্লিয়ারিং আসাদুল, বাড়িয়েছেন সামনে, এবং আবারও বল চলে যায় গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে।
গোল কিক হাবিবুল্লাহ গোল্ডেন স্কোয়াড ফুটবল একাদশের অনুকূলে। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আজকে এই চট্টগ্রাম ছাত্র ভাই ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ৮ দলীয় মিনি ফুটবল টুর্নামেন্ট সিজন 5 উপভোগ করছেন আপনারা। প্রথম ম্যাচে মোকাবেলা করছেন হাবিবুল্লাহ গোল্ডেন স্কোয়াড ফুটবল একাদশ বনাম ইমামুল কিংস ফুটবল একাদশ। প্রথমার্ধে এখনো পর্যন্ত খেলার ফলাফল হাবিবুল্লাহ গোল্ডেন স্কোয়াড ফুটবল একাদশ 0, অপরদিকে ইমামুল কিংস ফুটবল একাদশ 0। কোন দলই প্রথমার্ধে এখনো গোল করতে পারেনি। সেখান থেকে আবারও ইমামুল, সেখান থেকে আবারও, এবং শেষ পর্যন্ত গোলকে রক্ষক বলটিকে ছেড়ে দিয়েছেন এবং বল চলে যায় গোললাইন অতিক্রম করে। সামনে বাড়িয়েছেন উদ্দেশ্য হাবিবুল্লাহ, বাম প্রান্ত দিয়ে এই মুহূর্তে আক্রমণে ওঠার চেষ্টা। ইমামুল ডান প্রান্ত দিয়ে গোলের সম্ভাবনা। ইমামুল কি করলেন? ইমামুল দুর্বল শট, সরাসরি গোলকিপারের কাছে। আবার ওদের ডান প্রান্ত দিয়ে কাউন্টার অ্যাটাকে এই মুহূর্তে হাবিবুল্লাহ গোল্ডেন স্কোয়াড, কিন্তু শেষ পর্যন্ত বাইরে বল চলে যায় গোল্ডেন অতিক্রম করে। হাবিবুল্লাহ গোল্ডেন স্কোয়াড একাদশের অনুকূলে। ক্যাপ্টেন উঁচু করে বাড়িয়েছেন, গোলের সম্ভাবনা। গোলরক্ষক সেখান থেকে আবারও জানিয়ে দিলেন যে প্রথমার্ধের খেলা এখানে শেষ। এবং শ্রোতা মণ্ডলী, আপনারা উপভোগ করছেন খেলা শুরু। জোরালো শট কোথায় মেরেছে চট্টগ্রাম ছাত্র ভাই ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ৮ দলীয় মিনি ফুটবল টুর্নামেন্ট 2026 সিজন 5। দেখা যাক দ্বিতীয় অর্থে ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ৮ দলীয় মিনি ফুটবল টুর্নামেন্ট 2026 সিজন 5 উপকরণ। অমিত বাম প্রান্ত দিয়ে অমিত রেখেছেন নিয়ন্ত্রণে, কিন্তু শেষ পর্যন্ত হি লস্ট হিজ ব্যালেন্স ইন দ্য লাস্ট মোমেন্ট। শেষ পর্যন্ত তিনি ভারসাম্য রাখতে পারেননি, মাটিতে পড়ে গিয়েছেন এবং বল চলে যায় গোললাইন অতিক্রম করে। আবারও শিহাব, ভাগ্যের ক্ষেত্রে সুপ্রসন্ন ইমামুল কিংস ফুটবল দারুণ লেগে যায়। এক্ষেত্রে কোনো বিপর্যয় ঘটেনি, এক্ষেত্রে বেঁচে গেলেন ইমামুল কিংস ফুটবল একাদশ। তারা হলে গোল হলে কিছুই করার ছিল না, গোলরক্ষককে বোকা বানিয়ে বল জালে জড়িয়ে যাচ্ছিল, আর পেছনে বার পোস্টে ক্ষেত্রে বাধা। আবার সামনে বাড়িয়েছেন, সেখান থেকে ব্যাপার সমিত সামনে বাড়িয়েছেন, ফরওয়ার্ড পাস, গোল পাস হয়ে গেল। শামীম ইমামুলের ক্লিয়ারেন্স, সেখান থেকে আসাদুল উঁচু করে বাড়িয়েছেন, বলটিকে সাফায়েতের বাড়ানো বল শেষ পর্যন্ত চলে যায় গোললাইন অতিক্রম করে। গোলকিক ইমামুল কিংস ফুটবল একাদশের অনুকূলে। সামনে বাড়িয়েছেন ইমামুলের উদ্দেশ্যে, সেখান থেকে ভুল পাস সাফায়েত, সেখান থেকে অমিত এসেছিলেন কিন্তু বল চলে যায়। বাড়িয়েছেন উদ্দেশ্য সচিত খেলোয়াড়, সেখান থেকে অমিত, আবারও ইমন,
বল পাঠিয়ে দিয়েছেন গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। বল চলে যায় প্রতিপক্ষের কাছে, পাস করে দিয়েছেন হাবিবুল্লাহ দলের ক্যাপ্টেন, সেখান থেকে আবারও সামনে বাড়িয়েছেন এই মুহূর্তে গোলের সম্ভাবনা, কিন্তু দুর্বল শট, বল ওই এয়ার পোস্টের কাছাকাছি অঞ্চল দিয়ে চলে যায় গোল লাইন অতিক্রম করে। গোলকিক ইমামুল কিংস ফুটবল আকাশের অনুকূলে শুরু করে বাড়িয়েছেন, কিন্তু সেখান থেকে এখান থেকে অমিত মাঝমাঠ থেকে আক্রমণ প্রেরিত করার একটা প্রচেষ্টা, বল রাখতে পারলেন না, বল চলে যায় প্রতিপক্ষের কাছে আসাদুল, সেখান থেকে আবারও সিনিয়র আসাদুল, গোলের সম্ভাবনা, অমিতের লেফট ফুটের শট ছিল এটি, বুলেট প্রতি শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়ে যায়, এই যাত্রায় বেঁচে গিয়েছেন ইমামুল কিংস ফুটবল একাদশ, নিশ্চিত গোলের সম্ভাবনা তৈরি হয়েছিল। আবার বাড়িয়েছেন গোলরক্ষক আবু বকর, হাবিবুলের ক্লিয়ারেন্স, সেখান থেকে আবারও ইমনের আবারও ধাক্কা এবং হাবিবুল্লাহ ফুটবল একাদশের অনুকূলে ক্যাপ্টেন নিজে এসেছেন কিক নেবার জন্য। না সোজা মারতে পারবে না, সেন্টার পজিশন, দেখা যাক অসাধারণ শট ছিল ক্যাপ্টেন হাবিবুল্লাহর কাছ থেকে, অল্পের জন্য ডাবল ওভার দ্য টপ উইথ দ্য ক্রসবারের উপর দিয়ে বল চলে যায়, আবারও ব্যাক টু ব্যাক কাউন্টার অ্যাটাকে ইমামুল কিংস ফুটবল একাদশ শটটি নিয়েছিলেন, অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়ে বল চলে যায় গোল লাইন অতিক্রম করে। সুনাইদের চূড়ালো শট ছিল, সেখান থেকে হাবিবুল্লাহ নিজে বল বাড়িয়েছেন, শেষ পর্যন্ত বল চলে যায় ওই নোম্যান্স ল্যান্ড দিয়ে গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। সামনে বাড়িয়েছেন অধ্যক্ষ সতীর্থ খেলোয়াড় আসাদুল, আবারও গোল পাস, হাবিবুল্লাহ লেফট উইং পজিশন দিয়ে এই মুহূর্তে আক্রমণে দেখা যায় গোল হবে কিনা, হবে কিন্তু পারলেন না আবেদ, বলের কাছাকাছি পৌঁছানোর আগে বল চলে যায় প্রতিপক্ষের কাছে, আবারও ক্লিয়ারেন্স, ইমামুল কিংস ফুটবল একাদশের উপর আসাদুল বাড়িয়েছেন উদ্দেশ্য সতীর্থ খেলোয়াড়, প্রতিপক্ষের কাছে চলে যায় সাফাত, সেখান থেকে মামুল এই মুহূর্তে দেখা যায় করতে হবে জমজমাট, এবং শেষ পর্যন্ত বল চলে যায় লাইনের বাইরে। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, দ্বিতীয়টি এখনো পর্যন্ত খেলার ফলাফল হাবিবুল্লাহ ফুটবল একাদশ 0, অপরদিকে ইমামুল কিংস ফুটবল একাদশ 0। এখনো পর্যন্ত কোন দলই গোল করতে পারেননি এবং আবারও বল চলে যায় গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। গোলকিক ইমামুল কিংস ফুটবল একাদশের অনুকূলে। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আজকের এই প্রতিকান্দার ছোট ভাই ফাউন্ডেশন উদ্যোগে আয়োজিত 8 দলীয় মিনি ফুটবল টুর্নামেন্ট 2026 সিজন 5 এর খেলা আপনারা উপভোগ করছেন। প্রথম উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে, প্রতি ম্যাচই ইমামুল কিংস ফুটবল একাদশ অনুকূলে পাস আসাদুল, জুনিয়র আসাদুল, আবার সিনিয়র আসাদুলের হিট, সেখান থেকে আবার আসাদুলের জুনিয়র সিনিয়র, সিনিয়র টু জুনিয়র, জুনিয়র টু সিনিয়র, দুর্দান্ত খেলা হচ্ছিল ইমামুল কিংস ফুটবল একাদশে। যেভাবে পাটাকে কিক নেবার জন্য বাড়িয়েছিলেন, বলের নাগাল পেলে বল জালে জড়ালে কিছু করার ছিল না, এই যাত্রাও বেঁচে গেছেন হাবিবুল্লাহ ফুটবল একাদশ। মামুলের ভালো ক্লিয়ারেন্স, সেখান থেকে সাবিব, আবার জুনিয়র আসাদুল, সেখান থেকে আবিদ, লেফট পজিশন দিয়ে আবিদ রেখেছে নিয়ন্ত্রণে, কিন্তু শেষ পর্যন্ত
ব্যালেন্স রাখতে পারেনি। কাউন্টার অ্যাটাকের উপর একটা প্রচেষ্টা মামুল কিংস ফুটবল একাদশের, কিন্তু বল পাঠিয়েছেন লম্বা করে, সেখান থেকে বল চলে আসে গোলকিপার আবু বকর দেখে শুনে বলটিকে ছেড়ে দিলেন, মাঠের বাইরে চলে যায় শেষ পর্যন্ত গোলকি। আবারও বাড়িয়েছেন খেলোয়াড় জুনায়েদের সম্ভাবনা কিন্তু না। আবার অমিত দেখেছেন, অমিত এখনো নিজের নিয়ন্ত্রণে বলটি দুইজন খেলোয়াড়কে কাটিয়ে নিচ্ছেন, কিন্তু শেষ পর্যন্ত পারলেন না, বলে দখল হারিয়েছেন এবং বল চলে যায় দক্ষিণ পাঁচশরিকার বাইরে। হাবিবুল্লাহ ফুটবল একাদশের উপকূলে ইমামুল কিংস ফুটবল একাদশের উপকূলে পাস করে দিয়েছেন মেহেদির উদ্দেশ্যে। মেহেদি উঁচু করে বাড়িয়েছেন উদ্দেশ্য সাথে খেলোয়াড় জুনিয়র আসাদুল, দেখা যাক তার পাস করে দিয়েছেন, সেখান থেকে শামীম, সেখান থেকে মেহেদি। এই মুহূর্তে কিছুটা ছন্দপতন খেলায় দুই দলের। আমরা আন্তর্জাতিক ম্যাচে দেখে থাকি যে ছোট ছোট পাঁচে আক্রমণ প্রেরিত করে প্রতিপক্ষকে বোকা বানিয়ে প্রতিপক্ষের জালে জড়িয়ে সেই গোল নামক সোনার হরিণ ধরতে পারেন। এখন কিছুটা দুই দলের মধ্যে ছন্দপতন, যে যেভাবে পাচ্ছেন সেভাবে কিক নিয়ে যাচ্ছে, ক্লাসিক খেলাটা খেলছেন না। এই মুহূর্তে কাউন্টার খেলাটাকে সত্যি শটটি নিলেন খেলোয়াড় রবিউল, দুর্বল শট করে বাড়িয়েছেন পারলেন না। সুযোগ এসেছিল অমিতের কাছে, একটা জোরদার প্রয়োজন ছিল অমিতের, পারলেন না, যাত্রা সুযোগটা হাত ছাড়া হয়ে গেল, গোল করতে পারলেন না। আবার ওই করে বাড়িয়েছেন হাবিবুল্লাহ, সেখান থেকে সিদ্ধান্ত হিট ইমামুলের, আবারও বল চলে যায় দক্ষিণ পাঁচশরিকের বাইরে। ইমামুল কিংস ফুটবল একাদশ অনুকূলে মেহেদি ক্লিয়ারেন্স সামনে বাড়িয়েছেন, সেখান থেকে ক্লিয়ার করেছেন হাবিবুল্লাহ, শাহবাজ, শামীম, একটা টুকা আছে, বল পাঠিয়ে দিয়েছেন পাঁচশরিকের বাইরে। হাবিবুল্লাহ ফুটবল একাদশের অনুকূলে লম্বা করে বাড়িয়েছেন ভাসিম, কিন্তু শেষ পর্যন্ত ফাউল করার সিদ্ধান্ত। গ্রেট ডিসিশন ফর রেফারি হিয়ার। সুপারস্টার খেলোয়াড় মোহাম্মদ বিল্লাল খান, একই সাথে একজন অভিজ্ঞ কোচ। আপনারা সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আজকে আপনাদের এই প্রতিকান্দা চাচাতো ভাই ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ৮ দলীয় মিনি ফুটবল টুর্নামেন্টটি উদ্বোধনী ম্যাচে তিনি ম্যাচ অফিসিয়াল রেফারি হিসেবে দায়িত্ব পালন করছেন। আগামীতে আপনারা বিভিন্ন মাঠে তাকে রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি, আপনারা মাঠে এসে খেলা উপভোগ করবেন। এবং আজকে দেখছেন তাঁতিকান্দি চাকরহাট তাঁতিকান্দি হোম গ্রাউন্ডে তিনি উদ্বোধনী ম্যাচে ম্যাচ অফিসিয়াল রেফারি হিসেবে দায়িত্ব পালন করছে। আগামীতে বিভিন্ন মাঠে তাকে দেখা যাবে। ধন্যবাদ। বিশেষ সূত্রে আমরা জানতে পারলাম যে আগামীতে তাকে বিভিন্ন খেলার মাঠে ম্যাচ অফিসিয়াল রেফারি হিসাবে তাকে দেখা যাবে। দুর্দান্ত মার্কিং এ দুই দলকে কড়া মার্কিং এ রেখে আজকের এই চাকরহাট তাঁতিকান্দি হোম গ্রাউন্ডে ৮ দলীয় মিনি ফুটবল টুর্নামেন্টের প্রথম উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। এই ম্যাচে তাঁতিকান্দি হোম গ্রাউন্ডে আরো একটি হাই ভোল্টেজ ম্যাচ অনুষ্ঠিত হবে। একদিকে শক্তিশালী লড়াই করবেন কবির ফুটবল একাদশ বনাম ইয়াসিন ফুটবল একাদশ। আরো একবার আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, আগামীকাল এই মাঠে আরো একটি হাই ভোল্টেজ ম্যাচ অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ম্যাচ
দ্বিতীয় ম্যাচে যে দুটি শক্তিশালী দল লড়াই করবেন, একদিকে শক্তিশালী কবির ফুটবল একাদশ বনাম ইয়াসিন ফুটবল একাদশ। ম্যাচটি অনুষ্ঠিত হবে রোজ শুক্রবার অর্থাৎ আগামীকাল বিকাল 4 ঘটিকায়। ধন্যবাদ সকলকে। সামনে বাড়িয়েছেন হাবিব, দৌড়াচ্ছেন শামীম, সেখান থেকে আবার সাফাত অমিতের উদ্দেশ্যে কাউন্টার থেকে বাম প্রান্ত দিয়ে জুনিয়র আসাদুল, সেখান থেকে ইমনের বল চলে যায় পার্শ্ববর্তীর বাইরে, ফাউল করার সিদ্ধান্ত অনুকূলে। সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, আব্দুল মিনি নাইট ফুটবল টুর্নামেন্ট চেকরাহাট হাবিবুল্লাহ ফুটবল একাদশ 0, অপরদিকে ইমামুল কিংস 0। গুড ক্লিয়ারেন্স, ইটস আ গোল লাইন ক্লিয়ারেন্স। দক্ষিণ ভাগের খেলোয়াড় মহসিন অসাধারণ সেভ করে যাচ্ছেন। দক্ষিণ ভাগের খেলোয়াড় রক্ষণ ভাগটাকে সামলাচ্ছেন ওই হাবিবুল্লাহ ফুটবল একাদশের হয়ে দুর্দান্ত সেভ করে যাচ্ছেন তিনি। প্রতিপক্ষকে কোনো প্রকার সুযোগ দিচ্ছেন না গোল করবার জন্য। গোল কিক ইমামুল কিংস ফুটবল একাদশের উপরে ছোট করে বাড়িয়েছেন উদ্দেশ্য আছে দল ডান প্রান্ত দিয়ে কাউন্টার অ্যাটাকে ইমামুল কিংস ফুটবল একাদশ, সেখান থেকে হাবিবুল্লাহ বল রাখতে পার আবার কম কালকে খেলা প্রথম উদ্বোধনী ম্যাচ জুমেখির দেখবো বেটা যেতে হাই ভোল্টেজ ম্যাচ এই মাঠেই অনুষ্ঠিত হবে। আপনারা আগাম আমন্ত্রিত সেই দ্বিতীয় ম্যাচে অর্থাৎ আগামীকাল রোজ শুক্রবার বিকাল 4 ঘটিকায় আরো একটি হাই ভোল্টেজ ম্যাচ 8 দলীয় টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে। একদিকে শক্তিশালী লড়াই করবেন কবির ফুটবল একাদশ বনাম ইয়াসিন ফুটবল একাদশ। দ্বিতীয় ম্যাচে লড়াই করবেন কবির ফুটবল একাদশ। নীরব দর্শকের ভূমিকা পালন করছেন এই মুহূর্তে সুন্দর একটা অবস্থা, যেমন যেন ওই যে যখন বলা হয় যে ইংরেজিতে একটি কথা আছে যে সোল অফ পেইন্স, ইংরেজি ভাষার প্রাণ হচ্ছে, আর অপরদিকে এই ফুটবল খেলার মাঠে প্রাণ ভোগা হচ্ছে দর্শকরা, আর এই দর্শকদের আনন্দের খোরাক হচ্ছে গোল। পারলেন না সুযোগটা কাজে লাগাতে, অসাধারণ সুযোগ এসেছিল, আরো একবার সুযোগ পেয়েছিলেন স্ট্রাইকার আমির, পারলেন না। বল প্রতিপক্ষের দলে জড়িয়ে ধন্যবাদ সোনার ঘুরির ধরতে শট ছিল জোরালো। ভাই সোনায় কি করলেন এটি তিনি, নিশ্চিত গোলের সম্ভাবনা তৈরি হয়েছিল। কি করলেন, নিজে বল থেকে রেখে দেখে শুনে কিক নিতে পারতেন। বল রক্ষককে বোকা বানানো একেবারে সহজ ছিল। সুযোগটা দেখা যাক, গোলের সম্ভাবনা, আবারও ফ্রি কিকের সুযোগ পেয়েছেন ক্যাপ্টেন হাবিবুল্লাহ, নিজে এসেছেন কিক নেবার জন্য। ক্যাপ্টেন হাবিবুল্লাহ বাড়িয়েছেন উদ্দেশ্যে ছেড়ে তো গেলেন, রবিও বল একাদশ রাখতে পারলেন না, বল চলে দেয়। দেখা যাক কোন দিক থেকে গোলের সম্ভাবনা তৈরি করতে পারেন কিনা। অত করে বাড়িয়েছেন কর্নার কিক, ও মাই গডনেস হাবিবুল্লাহ, এখনো বিপদ কাটেনি, দেখা যাক। সেখান থেকে ইমানের কাউন্টার আটাকে এই মুহূর্তে হাবিব ডান প্রান্ত দিয়ে আবার কাউন্টার আটাকে আসাদুল, আরে এই যে দৌড়ছিলেন এবং আপনারা দেখেন নাটকটি করেছেন রক্ষণভাগের খেলোয়াড় মেহেদি, সাফাতকে কোনো প্রকার সুযোগ দেননি।
গোলকিক ইমামুল কিংস ফুটবল একাদশের ভূমিকুলে দেখা যাক আবিদ এই মুহূর্তে আবিদ বল রাখতে পারলেন না। একাদশ শূন্য, অপরদিকে ইমামুল কিংস ফুটবল একাদশ শূন্য। দর্শকরা একেবারে নীরব ভূমিকা পালন করছেন এই মুহূর্তে, কোন দলই গোল করতে পারছেন না। দর্শকদের যে আনন্দ উল্লাস তার দলকে নিয়ে সেটা তারা সেই বিনোদনকে পাচ্ছেন, বলে ছাড়বে না এই মুহূর্তে ছড়িয়ে আছে দল। সেখান থেকে ইমামুল পাল্লাটা বল রাখতে কাউন্টার রাখে সাফাত, সেখান থেকে শামীম ভালো খেলিয়ে আনেছে ইমামুল, সেখান থেকে আবার প্রতিপক্ষের একটা চোট আছে, বল চলে যায় উত্তর পশ্চিমের বাইরে। এই মুহূর্তে আর একজন খেলোয়াড়কে দেখতে পাচ্ছি আহত অবস্থায় মাটিতে পড়েছেন এবং মেডিকেল টিম সেবা কিছুটা দিচ্ছেন খেলোয়াড়কে সুস্থ করে তুলতে জন্য। প্লেয়ারকে এভাবে সুন্দরভাবে মাঠের বাইরে বেরিয়ে যাওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ, অভিনন্দন ডক্টর বেনজির আহমেদকে। মেডিকেল টিম পাঠিয়েছেন খেলোয়াড়কে সেবা শুশ্রূষা দেওয়ার জন্য এবং বেনজির আহমেদকে লম্বা করে বাড়িয়েছেন। হেড আবারও মাহজিন কাছে বাড়ানো বল চলে যায় গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। জাস্ট 2 মিনিটস টু গো, আর মাত্র 2 মিনিট বাকি। লাস্ট মোমেন্টাম বাংলাদেশ নেপাল, বাংলাদেশ হংকং। দেখা যাক লাস্ট মোমেন্টাম বাংলাদেশ কিন্তু ধরে রাখতে পারে না। দেখা যাক দুই দলের শেষ নাটকের শেষ দৃশ্য। গল্পের আজকের উদ্বোধনী ম্যাচে এই ম্যাচের গল্পের শেষ দৃশ্যটা কোন দলে শেষ করে দেখা যাক। জাস্ট 2 মিনিটস টু গো, লাস্ট 2 মিনিটের খেলা চলছে। মামনা সাধারণ কিক দিয়েছিলেন, দূরপাল্লার কিক হাবিবুল্লাহ আরুন, দূরপাল্লার কিক ছিল এটি। শেষ পর্যন্ত মাঠে এসেছে আমার ছোট ভাই আলামিন। আগামীকাল আর একটি হাই ভোল্টেজ ম্যাচ এই মাঠে অনুষ্ঠিত হবে। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সৌদি প্রবাসী ইমরান ভাই, অসংখ্য ধন্যবাদ অভিনন্দন ইমরান ভাইকে আমাদের মাঝে এসে আসন অলঙ্কৃত করবার জন্য। বাড়িয়েছেন লাস্ট মোমেন্টামের খেলা চলছে, দেখা যাক এখন এই মুহূর্তে টান টান উত্তেজনা দুই দলের শ্বাস রুদ্ধকর ম্যাচ। এই মুহূর্তে কোন দলই গোল করতে পারেননি, উদ্বোধনী ম্যাচ জমে ক্ষীর। লাভলি শট, লাভলি শট ছিল কিন্তু অল্পের জন্য এয়ার পোস্টের কাছাকাছি অঞ্চল দিয়ে বল চলেছে কোন লাইন অতিক্রম করে মাঠের বাইরে। দেখেন আজকের এই উদ্বোধনী ম্যাচ সরাসরি আপনারা উপভোগ করেছেন টুঙ্গিপাড়া নিউজ থেকে এবং B17 নিউজ চ্যানেল থেকে। আপনারা বেশি বেশি ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন। যারা মাঠে আসতে পারেননি দেশের বাইরে থেকে প্রতিটি ম্যাচ সকালে উপভোগ করতে পারেন, আপনারা বেশি বেশি ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন। এবং লাস্ট স্পেশাল ক্লোজ বাই ম্যাচ অফিসিয়াল রেফারি মোহাম্মদ বিল্লাল খান এবং ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার আজকে জিতে নিয়েছেন হাবিবুল্লাহ ফুটবল অভিজ্ঞ কোচ বাদুল্লি শিকদার একাডেমি এবং দক্ষিণবঙ্গের সুপারস্টার খেলোয়াড়। আপনারা বিভিন্ন মাঠে তাকে এখন থেকে রেগুলার রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন, তাকে দেখা যাবে বিভিন্ন মাঠেই। ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার তুলে দিচ্ছেন হাবিবুল্লাহ ফুটবল একাদশ সমিতির হাতে সৌদি প্রবাসী ইমরান ভাই এবং ম্যাচ অফিসিয়াল রেফারি মোহাম্মদ বিল্লাল খান। যে তাতিকান্দা শাসত ভাই ফাউন্ডেশন উদ্যোগে 8 দলীয় মিনি ফুটবল টুর্নামেন্ট 2026 অনুষ্ঠিত হচ্ছে। উদ্বোধনী ম্যাচে কোনো দলই গোল করতে পারেনি, হয়তো গোল শূন্য ড্র। অত্যন্ত ভালো একটি টুর্নামেন্ট এবং প্রথম ম্যাচে খেলা জমে গিয়ে অসাধারণ একটি ম্যাচ আমরা উপভোগ করলাম। কিন্তু এই ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কৃত হয়েছে অমিত। এই মুহূর্তে তোমার প্রথম ম্যাচ সম্পর্কে
তোমার অভিব্যক্তি যদি দর্শকদের সামনে তুলে ধরো। অমিত। অনেক ভালো, জেতার চেষ্টা করেছি বাট পারি নাই, ইনশাল্লাহ নেক্সট ম্যাচ জিতবো। ধন্যবাদ অমিতকে।